আমরা যাচ্ছি সেন্ট মার্টিন, আর আমরা এবার সেন্ট মার্টিন যাচ্ছি বারো আউলিয়া শিপে করে। আমাদের সেন্ট মার্টিনের জার্নিটা শুরু করি ভোর 5টার সময়। তখন কেবল সূর্য উঠছে, আর এই সময়ের যে এনভায়রনমেন্টটা, আকাশের রং সব কিছু অনেক অসাধারণ ছিল। এটা হলো বারো আউলিয়া শিপ, আর এখান থেকে আমরা সবাই দাঁড়িয়ে সূর্যোদয়টা উপভোগ করছিলাম। এখান থেকে দেখুন কত সুন্দর লাগছে আকাশের রং, সমুদ্রে যে সূর্যের রিফ্লেকশন, সব কিছু মাশাআল্লাহ। এখন আপনাদের বারো আউলিয়া শিপটা ঘুরিয়ে দেখাবো, আর এখান দিয়ে নেমে গেলেই কিন্তু আমরা চলে যাব আমাদের ক্যাবিনে। এটা হলো প্যানোরামা ক্যাবিন, আর আমরা এই প্যানোরামা ক্যাবিনেতে আমাদের সিট নিয়েছিলাম, যেটার কস্ট পড়েছিল 4,000 টাকা পার পারসন, রিটার্ন টিকিট সহ। আর একটু সামনে গেলে আপনারা রিভেরিয়া ক্যাবিন দেখতে পাবেন, যেটা অনেকটাই প্যানোরামা ক্যাবিনের মতন, এবং দুটাই কিন্তু এসি ক্যাবিন। এই পাশটা হলো ডিলাক্স ক্যাবিন, আর ডিলাক্স ক্যাবিনটাকে ছেড়ে সামনে গেলে এই যে দেখতে পাচ্ছেন ক্যাবিনটা, এটা হলো মোজারাত ক্যাবিন। এটারও কিন্তু আপনারা চাইলে টিকিট নিতে পারেন, এবং এই সোফায় বসে আপনাকে জার্নি করতে হবে। আর সামনে গিয়ে এখান থেকে বের হলেই দেখতে পাবেন মেইন ডেক বা সান ডেক, আর এখানে বসে আপনারা সমুদ্রের সৌন্দর্য সরাসরি এনজয় করতে পারবেন। এরপর আমরা জাহাজের উপরে উঠে পিছনের দিকটাতে চলে যাই, আর পিছনে দেখতে পাচ্ছেন যে এই পাশে কর্ণফুলী জাহাজটা উপর থেকে দেখা যাচ্ছে। এই সাইডের যে সিটস গুলো দেখছে এটা হলো সানডেক পিছন সাইডের, আর ঠিক পিছনে আপনারা দেখতে পাবেন জাহাজের ক্যান্টিন। আপনারা চাইলে জাহাজের পিছনে দাঁড়িয়ে এখান থেকে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারেন। এটা হলো জাহাজের ক্যাপ্টেন রুম, আর এখান থেকেই কিন্তু ক্যাপ্টেন এবং অন্যান্য স্টাফসরা জাহাজটিকে পরিচালনা করে নিয়ে যাবে আমাদের সবাইকে সেন্ট মার্টিনে। ঠিক পাশেই দেখতে পাচ্ছেন কর্ণফুলী জাহাজ, আর কর্ণফুলী বারো আউলিয়া কিন্তু দুটো একই কোম্পানির জাহাজ, তবে বারো আউলিয়া কর্ণফুলীর থেকে বড় এবং বেশি যাত্রী বহন করতে পারে। কর্ণফুলী এবং বারো আউলিয়া জাহাজটি এখন ছাড়বে, তাই দেখতে পাচ্ছেন কেয়ারি সিন্দাবাদ জাহাজটি সরে যাচ্ছে। প্রথমে আমরা ছাড়বো, তারপর কেয়ারি সিন্দাবাদ জাহাজ বোধহয় কিছুক্ষণ পরে ছাড়বে, কারণ এটাও সেন্ট মার্টিনের জাহাজ। ফাইনালি সকাল 7টায় আমাদের শিপটা রওনা দেয়, এবং আমরা এখন এই যে নুনিয়াছড়া ঘাট ছেড়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমাদের জার্নিটা শুরু করার পর যখন আমরা পাড় ছেড়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে মাথায় আসলো যে আমাদের নেক্সট 6 ঘন্টা শিপে থাকতে হবে, অর্থাৎ আমরা সমুদ্রে নেক্সট 6 ঘন্টা পার করব। ঠিক 6 ঘন্টা পরে গিয়ে কিন্তু আমরা সেন্ট মার্টিনে নামবো, অর্থাৎ 6 ঘন্টা পরে গিয়ে আমরা মাটির দেখা পাবো। এটা চিন্তা করেই আসলে অন্যরকম লাগছিল, মনে হচ্ছিল যে একটা শিপের মধ্যে আমরা, এবং এটাতেই আমাদের 6 ঘন্টা কাটিয়ে দিতে হবে, শুধু সমুদ্র, আশেপাশে শুধু পানি। আর এরই মাঝে আমরা হঠাৎ একটা জিনিস ফিল করলাম যে সমুদ্রের এই জার্নিটা সত্যি অসাধারণ। আমরা মনে করেছিলাম বোধহয় 6 ঘন্টা অনেক সময়, কিন্তু আসলে রিয়েলাইজ করলাম যে সমুদ্রের জার্নিটা বোধহয় আরও বেশি এনজয়েবল লাগছিল।
সমুদ্রের পানি, সমুদ্রের বাতাস এবং সমুদ্রর ঠিক জাহাজ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম দূরে দূরে অনেক শিপ, নৌকা, কিছু মানুষ দেখা যাচ্ছিল নৌকাতে। তো আমি চিন্তা করছিলাম তাদের দেখে যে তারা আসলে এরকম করে সমুদ্রে প্রতিদিনই বোধহয় আসে তাদের কাজের জন্য, তাদের ফিলিংসটা কেমন। এরকম নির্জন যে সমুদ্রের মধ্যে আমরা জাহাজে, আশেপাশে কিচ্ছু নেই, আমরা এই সমুদ্রের মধ্যে, এই জাহাজের মধ্যেই হচ্ছে আমরা পুরো আমাদের ডিপেন্ডেন্সিটাই জাহাজে, এটার মধ্যেই আমাদের সব কিছু। আর যখন গিয়ে ফাইনালি আমরা পৌঁছাবো তখনই গিয়ে আমরা হচ্ছে সেন্ট মার্টিন নামবো, পাড়ের দেখা পাবো। সত্যি অসাধারণ ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন সামনে কর্ণফুলী জাহাজটা আগে ছেড়ে যায়, তারপর বারোয়ালিয়া ছাড়ে, কিন্তু মাঝপথে আবার বারোয়ালিয়া কর্ণফুলীকে ক্রস করে সামনে চলে যায়, পরে কর্ণফুলী জাহাজটি হচ্ছে বারোয়ালিয়াকে ফলো করে। এটা হলো তাদের নিয়ম আর কি, তারা এভাবে নিয়মটাকে সেট করেছে। এরপর আমরা ব্রেকফাস্ট করে নিই। আর ব্রেকফাস্টে আমরা ক্যান্টিন থেকে খিচুড়ি নিয়েছিলাম, এটার দাম 200 টাকা। এটা চিকেন খিচুড়ি, আর এটার টেস্ট আমরা যেটা আশা করেছিলাম তার থেকে অনেক ভালো ছিল, এবং আপনারা ট্রাই করতে পারেন। আমরা ব্রেকফাস্ট শেষ করে তারপর সমুদ্রের পানি উপভোগ করছিলাম। আমরা জাহাজের এই জায়গাটা থেকে সমুদ্রের পানিটা একদম কাছে থেকে দেখতে পাচ্ছিলাম। এখানে দেখুন সমুদ্র পানির রং কত সুন্দর, মাশাআল্লাহ। এটা আমাদেরই বাংলাদেশের সমুদ্রের পানির রং। দেখুন, আমরা মালদ্বীপে গেলে এরকম দেখতে পাই। আসলে সমুদ্র পানির রং খুবই সুন্দর, আর আমরা যদি সুন্দর করে একটু যত্ন করি, মেনটেন করি, তাহলে কিন্তু কক্সবাজারের পানির রংটাও এরকমটাই পেতাম। বাট এই যে দেখুন, এটাই হলো এই সমুদ্রের পানির রং, মাশাআল্লাহ। জাহাজে যেহেতু 6 ঘন্টা, তাই আমরা পুরো সময়টাই ঘোরাঘুরি করছিলাম। আমরা আবার জাহাজের উপরের দিকে চলে যাই, এবং জাহাজের পিছনের যে সানডেক, ঠিক তার পিছনে গেলে আপনি জাহাজের পিছন থেকে দেখতে পাবেন সমুদ্রের দৃশ্য। এবং এই যে দেখুন, জাহাজের মোটর থেকে স্রোত তৈরি হয়ে গেছে, কত দূর পর্যন্ত কত সুন্দর দেখা যাচ্ছে। সো জাহাজ তার নিজ গতিতে এগিয়ে যাচ্ছে সমুদ্রের এই স্রোত সৃষ্টি করে, এবং খুব সুন্দর লাগছিল পিছন থেকে দৃশ্যটি দেখতে। সমুদ্রের পানির রং, এখান থেকে সমুদ্রের দৃশ্য উপভোগ করছিলাম। হঠাৎ করে দেখতে পেলাম দূরে এরকম একটা জায়গা, মানে এরকম দেখে মনে হচ্ছিল যেন ওখানে বোধহয় কোনো ছোট্ট একটা চর পড়েছে, সেখানে কিছু গাছ হয়েছে। ভালোভাবে বোঝাও যাচ্ছিল না, মনে হচ্ছিল ওটা বোধহয় কোনো পাথর, কোনো একটা হবে, একটু পাথর বের হয়ে এসছে হয়তো পানির থেকে, কোনো একটা উঁচু স্থল হবে। বুঝতে পারছিলাম না আসলে ওটা কি। পরবর্তীতে জানতে পারলাম যেটা দেখছি এটাই সেন্ট মার্টিন। একবার চিন্তা করে দেখুন, এটাই সেন্ট মার্টিন, যেটা একদমই বিচ্ছিন্ন, আশেপাশে কিচ্ছু নেই, আর এখানেই হলো অনেক মানুষের বসবাস। আর যখন বলছি অনেক মানুষের বসবাস, এর অর্থ হলো যে সেন্ট মার্টিনে যদি আপনি প্রথমবার আসেন তাহলে আপনি অনেকটা সারপ্রাইজ হবেন, কারণ দেখুন একদম বিচ্ছিন্ন, সমুদ্রের ঠিক মাঝখানে হঠাৎ করে মনে হচ্ছে একটা জায়গা, কিন্তু এই জায়গাটাতেই মানুষের বসবাস গড়ে উঠেছে। এখানে মানুষ বসবাস করছে, এখানে বাজার আছে, স্কুল আছে, কলেজ আছে, এখানে মসজিদ আছে, পুলিশ স্টেশন আছে, হসপিটাল আছে, এখানে অটো আছে, অটো দিয়ে আপনি ঘুরতে পারবেন, দোকানপাট, সবকিছু। আর ওই যে দেখছেন ওইটা মাঝে হলো মোবাইলের টাওয়ার, ওই টাওয়ারটা দিয়ে পুরো দ্বীপটাকে কাভার করেছে। এবং আপনি যদি ভিতরে ঢুকে ঘোরাঘুরি করেন, শহরের ভিতর, মানে অনেকটা বলতে পারেন ভিলেজ, গ্রাম,
এটার ভিতরে ঢুকে যখন ঘোরাঘুরি করবেন তখন আপনার মনে হবে না যে আপনি কোনো দ্বীপে আছেন। ওখানে দোকানপাট সব কিছু, রিসর্ট, অনেক কিছুই মনে হবে যে ঢাকার মতো, সত্যি কথা বলতে। কিন্তু এটা একটা দ্বীপ আর এখানে এই সব কিছু গড়ে উঠেছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা সেন্ট মার্টিনে গিয়ে নামবো। আর আমাদের খুব এক্সাইটেড লাগছিল যে এটাই সেই সেন্ট মার্টিন যেটা নিয়ে সবার এত স্বপ্ন, বা সবাই এখানে আসতে চায়। দেখুন কাছ থেকে সেন্ট মার্টিন, আমরা যতটা সামনে এগুচ্ছি আরো কাছ থেকে সেন্ট মার্টিন দেখতে পাচ্ছি, আর আমাদের এক্সাইটমেন্ট আরো তত বেশি বেড়ে যাচ্ছিল। সত্যি মাশাআল্লাহ যে আমরা আল্লাহর রহমতে পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্য সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিনের সমুদ্রের পানির রং যদি দেখতে চান, এই যে দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ। আর সেন্ট মার্টিন পানির রং কক্সবাজারের রং থেকে একদম ভিন্ন, কারণ এই দ্বীপের পানি আরো বেশি পরিষ্কার। আর দেখতে পাচ্ছেন সামনে সেন্ট মার্টিন, আমরা কিছুক্ষণের মধ্যে সেন্ট মার্টিনে নামবো। আর এই 6 ঘন্টার যে শিপের জার্নিটা, এটা সত্যি সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। আমাদের অনেক ভালো লেগেছিল এই 6টা ঘন্টা যে সময়টি স্পেন্ড করেছি আমরা। উই রিয়েলি এনজয়েড ইট আ লট। আর আমাদের ক্যাপ্টেন এখন আর কি জাহাজটাকে ঘাটে ভিড়াবে, আর এটার জন্য উনি কথা বলছেন ওয়াকি টকিতে। আর সামনে দেখছেন এটা হলো জেটি ঘাট, আর এটাই হলো সেন্ট মার্টিনের একমাত্র ঘাট। এখানেই হচ্ছে আমাদেরকে তারা নামিয়ে দেবে। আর অলরেডি দেখতে পাচ্ছেন দূরে ছোট ছোট বাচ্চারা অপেক্ষা করছে। এই বাচ্চাগুলো যখনই শিপ ঘাটে গিয়ে ভিড়বে দেখবেন যে হচ্ছে তারা দৌড়ে জাহাজে উঠবে। এই বাচ্চাগুলো আর কি আপনার যদি ব্যাগ এগুলো যদি নামিয়ে দিতে হয়, তারা সেই ক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে তাদেরকে 100 বা 150 টাকা আর কি দিতে হবে। তাই তারা আর কি দৌড়ে আসছে, দেখতে পাচ্ছেন। আমরা ফাইনালি সেন্ট মার্টিনের জেটি ঘাটে চলে এসেছি। দেখুন আমরা এখন ধীরে ধীরে নেমে যাচ্ছি, এবং আপনারা সেন্ট মার্টিনের কাছাকাছি পৌঁছে গেলে আগে থেকে প্রস্তুতি নিয়ে নেবেন, কারণ নামার সময় আপনি একটু হ্যাসেল ফেস করতে পারেন। এখানে আর কি অনেক মানুষরা একসাথে তাদের জিনিসপত্র নিয়ে নামছে, তাই একটু সময় বেশি লেগে যায়, দেখা যায় লাইনে দাঁড়া হতে পারে আপনাকে। আর ফাইনালি দেখুন আমরা পৌঁছে গেছি সেন্ট মার্টিন, আলহামদুলিল্লাহ। এখন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ঠিক সামনে কর্ণফুলী জাহাজটি, ওপাশে তার ওপাশের তীরে আর কি বেড়েছে। আর জেটি ঘাটে মূলত দেখতে পাচ্ছেন মানুষজনের ভিড়, সবাই একসাথে নেমেছে। আর এই পাশে আপনারা আমাদের জাহাজটা দেখতে পাবেন, 12 আউলিয়া জাহাজ। আর এটাই হলো জাহাজ আমাদের, যেটাতে করে আমরা সেন্ট মার্টিন আসলাম। আর এখন আমরা জেটি ঘাটটা জাস্ট সরাসরি সোজা আসতে থাকলে আপনারা বাজারে চলে আসবেন। জেটি ঘাট পার করি হলো সেন্ট মার্টিনের বাজার। আর এই রোডে আপনারা অনেক অটো দেখতে পাবেন, কিন্তু আগে যারা নেমেছে তারা অটোগুলো নিয়ে চলে গেছে। আর এখন আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে, অটোগুলো আসলে আপনি আবার অটোগুলো নিয়ে আপনার রিসর্টে যেতে পারবেন। কিছুক্ষণ পর আমরা একটা অটো নিয়ে চলে যাই আমাদের রিসর্টে। আর এবার আমরা ছিলাম সেন্ট মার্টিনের সি ভিউ অ্যান্ড স্পোর্টস রিসর্টে। আমাদের এবারের ট্রিপটা প্ল্যান করেছে ব্যাকবেঞ্চার গ্রুপ, আর ব্যাকবেঞ্চার গ্রুপ এটি নিজস্ব রিসর্ট। আর এই রিসর্টটি সেন্ট মার্টিনের উত্তর বিচে অবস্থিত। আর এখন আমি আপনাদেরকে আমাদের রুমটি দেখাবো। রুমের ভিতরে ঢুকলেই প্রথমে আপনারা দেখতে পাবেন একটা কিং সাইজ বেড, অনেক বড় একটা বিছানা ছিল। আর রুমের মধ্যে যথেষ্ট আলো বাতাস আসছিল, কারণ হচ্ছে একদম সমুদ্রের পাড়ে ছিল। আর রুমের সবচেয়ে স্পেশাল যে বিষয়টা ছিল সেটা ছিল এই বেলকুনি। এই বেলকুনি থেকে আপনি সরাসরি সমুদ্র সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দেখুন একদম সামনেই সমুদ্র কত কাছে এই রিসর্টটা। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা হলো
রিসর্টের রেস্টুরেন্ট। সো এটা একটা অ্যাডভান্টেজ, আপনি রিসর্টের রেস্টুরেন্টটা একদম নিচেই পাচ্ছেন। সো খাওয়া দাওয়ার কোনো সমস্যা ছিল না। বাট বেস্ট যেটা পার্ট ছিল যে এই যে বেলকুনি থেকে সমুদ্রের যে ভিউটা এত কাছে, আর যখন জোয়ার হয় তখন হচ্ছে আপনার সমুদ্রের পানি একদম গেট পর্যন্ত চলে আসে। এই যে সামনে যে দেখতে পাচ্ছেন বেড়া দেয়া, এখানে চলে আসে। এছাড়া নিচে একটা দোলনা ছিল, হ্যামক ছিল, আপনি হ্যামক গিয়েও শুয়ে থাকতে পারবেন। বারান্দা থেকে এরকম একটা ভিউ, এটা আসলে আনবিলিভেবল। আর এই বারান্দা থেকে বসে যখন আমরা সমুদ্রকে উপভোগ করছিলাম, মনে হচ্ছিল সমুদ্রের পাড়েই আমরা বসে আছি। ইট জাস্ট অ্যামেজিং। কিছুক্ষণ পর আমরা বিচে যাওয়ার জন্য বের হই। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের রিসর্টের বাহিরের দিকটা, তারা খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছে। আর এটা হলো এই রিসর্টের রেস্টুরেন্ট। আর সামনে থেকে দেখতে পাচ্ছেন এই রিসর্টটা কিন্তু সমুদ্র থেকে অনেক কাছে অবস্থিত। আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে এই রিসর্টের সেফটি অ্যান্ড সিকিউরিটি খুব ভালো ছিল। আমাদের রিসোর্ট থেকে বের হলেই দেখতে পাবেন যে এখানে অনেকগুলো বিচ বেডস রাখা আছে। এখানে আপনারা শুয়েও কিন্তু সমুদ্রটাকে উপভোগ করতে পারবেন। আর এই যে দেখুন, আমরা এখন সেন্ট মার্টিনের সমুদ্রে ফাইনালি নামতে যাচ্ছি। আর এখান থেকে অলরেডি সমুদ্রের পানিটা দেখতে পাচ্ছেন অনেকটা দূরে, কারণ এখন ভাটা চলছে। রাত্রেবেলা কিন্তু এই পানি একদম রিসোর্টের গেট পর্যন্ত চলে আসে। আমরা সমুদ্রে যত কাছে এগিয়ে যাচ্ছিলাম ততই বেশি আমাদের এক্সাইটিং লাগছিল। দেখুন সমুদ্রের পানি কত সুন্দর, আর এখান থেকে সিনারিটা মাশাআল্লাহ। আর এই প্রথমবারের মতো সেন্ট মার্টিনের সমুদ্রের পানিতে আমাদের পা ভেজালাম। এখান থেকে সিনারিটা যদি দেখেন, মনে হচ্ছে যেন কোনো একটা ছবি আঁকা। সামনে একটা অরেঞ্জ কালারের নৌকা বাঁধা, আর আমরা সমুদ্রের পানিতে নামছি। এ ধরনের এক্সপিরিয়েন্স একমাত্র সেন্ট মার্টিনেই আপনি পাবেন। এ ধরনের এক্সপিরিয়েন্স অন্য কোথাও পাওয়া সম্ভব না। আমার সামনে যে সাম্পানটা দেখছেন, সো জেলেরা এই সাম্পানটি নিয়ে গতকাল রাত্রে সারা রাত তারা মাছ ধরেছে। এটা শুনে আমরা দেখতে যাই এবং দেখি যে নৌকা ভর্তি মাছ, তারা এই মাছগুলো সারা রাত জেগে ধরেছে। সত্যি অভিজ্ঞতাটা সম্পূর্ণ নতুন ছিল, আর আমার দেখে খুব ভালো লাগছিল যে তারা কিভাবে মাছগুলো ধরে তারপর নৌকা দিয়ে নিয়ে আসে। সেন্ট মার্টিনের সমুদ্রে আপনারা কিন্তু অনেক প্রবাল দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ কিছু প্রবাল সমুদ্রের পানির থেকে উকি দিচ্ছে, দেখা যাচ্ছে। সো এগুলো একটু ধারালো, সো একটু সাবধানতার সাথে আপনারা সমুদ্রে এনজয় করবেন সময়টা, আর প্রবাল থেকে একটু দূরে থাকবেন। এরপর আমরা লাঞ্চ করতে যাই, আর আমরা বুফে লাঞ্চ করি। আর তাদের যে আইটেমের মধ্যে বেশিরভাগই ছিল সমুদ্রের মাছ। এখান থেকে বসে সমুদ্রের ভিউ আর সমুদ্রের তাজা মাছ দিয়ে লাঞ্চ করতে আসলে অনেক ভালো লাগছিল। আর এখানে মূলত ফিশ আইটেমগুলি আপনারা ট্রাই করবেন যদি আসেন, কারণ সমুদ্রের একদম তাজা মাছের স্বাদটা যদি নিতে চান তাহলে অবশ্যই সেন্ট মার্টিনে আসলে আপনারা বেশি বেশি হচ্ছে সমুদ্রের মাছগুলো খাবেন। And this is how we spent our first day. Thank you for staying with us, and I hope that you've enjoyed this amazing experience, and hope to see you in the next video. Please like the video, subscribe to the channel, and hit the bell icon.